আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আজকের এই ভিডিওতে আমি আমার ঈদের সমস্ত কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি দিনটা কেমন করে কাটালাম, কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। এইখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমি উজু করে নিচ্ছিলাম। তারপর গোসল শেষ করে আমি ঈদের জামাতের জন্য রেডি হয়ে নিলাম। তো আমি ওই দিন একটা সাদা পায়জামা এবং কালো পাঞ্জাবি পরেছিলাম। তো রেডি হওয়া শেষে আমিও এবং আমার বাসার কয়েকজন মিলে উবার বুক করে নিয়েছিলাম। কারণ ইতিমধ্যে আমরা আমাদের প্রথম জামাত মিস করে ফেলেছি। তো আমরা যদি দ্বিতীয় জামাত ধরতে যাই তাহলে আমাদেরকে উবার নিতেই হবে, এটা মাস্ট, কারণ আমাদের নিজেদের কারো গাড়ি ছিল না। তো এখানে আমি আমার কয়েকজন মিলে গাড়ি বুক করেছিলাম, যেমন রিয়াদ, তারপর রায়হান এবং রোহান মিলে আমরা গাড়ি বুক করে নিলাম। আমরা এই মধ্যে আমরা চলে এসেছি ঈদের মাঠে। তো এইখানে প্রথম জামাত শেষ হয়েছে, ওদের মাঝে কিছু মানুষ যাচ্ছিল এবং দ্বিতীয় জামাতের জন্য কিছু মানুষ আসতেছিল। তো এর মাঝে আমরা মাঠে চলে আসি। মাঠে এসে কিছুক্ষণ নিজেদের ছবি টবি তুলি, তারপর অন্যের ক্লিপ নিই। এখানে আমি আমার নিজের ফেস দেখতেছিলাম যে কেমন আসতেছে ভিডিওতে, এইসবই খেয়াল করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলেন, ভালোই আসছিল। তো এখানে রায়হান আমার একটা ক্লিপ নিল পিছন থেকে, আমি জানতাম না, বাট পরে দেখতে পেলে আমি সরে যাই। তো এখানে ঈদের জামাত শুরু হচ্ছিল, আমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিলাম নামাজের জন্য, সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। তো নামাজ শেষ করে আমরা সবাই খুতবা শুনছিলাম, কারণ খুতবার পর মোনাজাত হবে, তো আমরা সেই কারণে খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। খুতবা শেষ করে মোনাজাত ধরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। সাহাফ, এই যে আমার ফ্রেন্ড, সে আসছিল। তারপর আমি হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্য। তারপর আমরা কিছুক্ষণ কোলাকুলি করলাম। কোলাকুলি শেষ করে আমরা কিছুক্ষণ ছবি তুলছিলাম। এর মাঝে আমাদের উবার বুক করার গাড়ি চলে আসে। তো আমরা, রায়হান দৌড়ে চলে আসছিল আমাদের কাছে গাড়ি ধরার জন্য। আমরা বাসার দিকে চলে আসছিলাম, আর গাড়িতে বসে একটা ক্লিপ নিচ্ছিলাম ঈদ মোবারক বলে, কিন্তু এখানে আমরা একটু ভুল করেছিলাম, তাই আমরা হাসি দিয়ে উঠলাম। গাড়িতে করে আমরা বাসায় আসার পর আমরা বাসার সামনে আবার কিছুক্ষণ ছবি তুললাম, সবাই মিলে সব মজা করছিলাম। আমরা ছবি তোলা নিয়ে যে কে কীভাবে ছবি তুলছে, কার ছবি কতটুকু সুন্দর আসছে, এগুলো নিয়ে কথা হচ্ছিল আর ছবি ক্লিক করছিল সবাই। ইতিমধ্যে আমাদের একটা বড় ভাই চলে আসে, প্লাবন ভাই। তো প্লাবন ভাইয়ের কাছ থেকে আমরা সবাই সালামি আদায়ের জন্য মজা করছিলাম যে আমাদের সালামি লাগবে, এত টাকা করে লাগবে, এত ডলার করে লাগবে, আপনি দিলে আমরা খুশি হব, হ্যান ত্যান। এই মজার মাঝখানে নয় একান্ত এসে আমাদেরকে জড়িয়ে ধরে এবং মজার ছলে। এখানে এসব কোলাকুলি শেষ করে আমি শাহরিয়ার, সাহাব, সাইদ, শাহরিয়ারের ভাইয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলাম। বাসাটা তেমন দূরে ছিল না, কাছেই ছিল, যার কারণে আমরা সবাই হেঁটেই গিয়েছিলাম। সবার সাথে কথা বলতে বলতে আমরা হেঁটে চলে যাই। তো এখানে শাহরিয়ার বাসায় নক করছিল দরজা খোলার জন্য, আর আমরা মজা করছিলাম দরজার বাইরে থেকে। বাসার ভিতরে ঢুকে আমি যখন খাবারের ক্লিপ নিচ্ছিলাম তখন শাহরিয়ারের ভাবি বলতেছিল, আরে তুমি এখনই ক্লিপ নিচ্ছ, আমি তো খাবার এখনো পূরণই করে নাই, রিফিল করার পর তুমি আবার ক্লিপ নাও। আমি বললাম সমস্যা নেই, এটা কোনো প্রবলেম হবে না। এখন সাইদ সবার জন্য খাবার রেডি করতেছিল। তো আমি বারবার বলতেছিলাম যে আমি একটা ক্লিপ নিব, আমাকে আগে একটা প্লেট রেডি করে দে, কিন্তু ও আমার ক্লিপ নেওয়ার কথা শুনে রাগে আমাকে আগে দেয় নাই। তারপর আবার ঠিকই একটু পর দিল। সেখানে নুডলস ছিল আর চিকেন ফ্রাই ছিল। তো এটা নিয়ে আমি বারান্দায় আসি ভিডিও করার জন্য। আমার ভিডিও করা দেখে সাইদ এবং সাহাব দুইজনই হতাশ, তারা এইগুলো পছন্দ করতেছিল, বাট আমি করতেছিলাম। তো এখানে আরেকটা খাবার ছিল, তারপর এইগুলো খেয়ে সাহাব বলতেছিল যে না, খাবারটা এত মজা, ভালোই আছে, ঠিক আছে। তো তারপর সেমাই ছিল। সাইদ আমাকে বলতেছিল ও সেমাই খাবে না, ও নাকি মিষ্টি পছন্দ করে না। পরে আবার এখানে ওর হাতে একটু সেমাই পড়ছিল, আমার হাতে ওইটা মেখে দেয়। এখানে আমি প্রত্যেকটা রেসিপি একটু একটু করে ট্রাই করছিলাম। আসলে খাবারগুলো এত মজা ছিল, একটু একটু বলে ভুল হবে, আমি অনেকটাই খেয়েছিলাম। আমি নিজের ক্লিপ নিয়েছিলাম, তখন ওরা হাসাহাসি করতেছিল, তো আমি আর আমার ক্লিপ নিতে পারি না হাসির কারণে। এখানে সাইদ আমার পাঞ্জাবি ধরে টানতেছিল আর বলতেছিল যে এবার সালামি দিতে হবে, সালামি না দিলে আমি তোর পাঞ্জাবি ছাড়বো। আসলে এরকম কিছুই না। ওর জ্যাকেট আমি পরেছিলাম, বেশি ঠান্ডা ছিল তাই। তো ও জ্যাকেট নেবার জন্য এরকম টানাটানি করতেছিল, ওরও নাকি ঠান্ডা লাগতেছিল। আমরা তারপর শাহরিয়ারের রুমে চলে আসি। শাহরিয়ারের রুমে এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম নিজেদের মধ্যে। এরই মাঝে ভাবি আসলো আবার, এসে বলতেছে তোমাদের জন্য ফুচকা রেডি করা হয়েছে, তোমরা ফুচকা খেয়ে যাও। তো আমরা ফুচকা খেতে গেলাম। আমি আমার জন্য ৩টা ফুচকা রেডি করেছিলাম, কারণ ফুচকাগুলো আমি বেশি খেতে পারতেছিলাম না, কারণ আগে থেকেই পেট ভরা ছিল। তো ফুচকা খাবার-দাবার শেষ করে আমাদের বাসায় চলে যেতে হবে। ভাবি অবশ্য বলছিল দুপুরে খাবার-দাবার করে যেতে, কিন্তু আমাদের দুপুরে শিফট ছিল সবারই, যার কারণে আমরা চলে আসতে হয়। বাসায় এসে আমি আমার শিফটের জন্য রেডি হয়ে যাই, একদম পুরা ব্ল্যাক ড্রেসে। আমি এখানে রেডি হচ্ছিলাম আর বলছিলাম, চলো ভাই, বকচোদি বহুত হো গয়া, আব কাম পে নিকলো। তো এইসব বলতে বলতে হাসি করতে করতে নিজের মাঝে নিজে হাসতে হাসতে আমি আমার শিফটের দিকে চলে গেলাম। তো আমার শিফট শেষ করতে করতে রাত 10টা বেজে যায়, আর এখানে আমার ঈদের দিন সমাপ্তি হয়। থ্যাংক ইউ।
আবারও ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।